এটা হচ্ছে উজান, যার আছে পৈতে। তো হ্যালো সবাইকে, আমাকে তোমরা মোটামুটি সবাই চেনো, আর যারা চেনো না, আমার নাম হচ্ছে প্রিয়াঙ্কা মুখার্জি। আমি থাকি হচ্ছে উডুপি কর্ণাটকাতে, বাট এই ব্লগটা হচ্ছে আসানসোল ক্লাবের, মানে আসানসোলে শ্যুট করা। কারণ আমি গেছিলাম উজানের পৈতেতে। উজানটা কে সেটা তোমরা জানতে চাইবে। তো উজান হচ্ছে অর্কর ভাইপো, মানে অর্কর দাদার ছেলে। তো এরা থাকে হচ্ছে ইডেনবারাতে, বাট এখন ওর পৈতের জন্য ও এখানে এসেছে। তো বেশ কয়েকদিন থাকবে, বাট দুঃখের বিষয় হচ্ছে এটা, আমি আর কোনো ভিডিও এরপরে শ্যুট করতেই পারিনি। কারণ এর পরের ভিডিওতেই আমার ফোনটা খারাপ হয়ে যায়, মানে এই দিনে বিকেলে আমার ফোন খারাপ হয়ে যায়। তো এটা ছিল উজানের আইবুড়ো ভাতের ব্লগ, মানে পৈতের আগে যেটা আইবুড়ো ভাতের একটা রিচুয়াল হয় সেই টাইমের ব্লগ। তো সবাইকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে অর্কর মা। তো মাকে দিয়ে ফার্স্ট আশীর্বাদ করা স্টার্ট হয়। উজানকে বসানো হয়েছে আইবুড়ো ভাত খাওয়াতে। আর আমার বিয়ের পরে এটা হচ্ছে আমাদের বাড়ির সবথেকে প্রথম একটা ফাংশন। তো আমি তার জন্য ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, যেটা তোমরা সবাই বুঝতে পারবে। কারণ বিয়ের পরে এটাই আমি ফার্স্ট টাইম সব রিলেটিভ সবার সাথে আমার দেখা হবে। আর সবাই যাদেরকে আমি চিনিও না, যারা আমার বিয়েতে আসতে পারেনি, তাদেরকেও আমি দেখতে পাবো। আর এটা হচ্ছে উজানের মা, আর তার আগে যাকে দেখলে সেটা হচ্ছে উজানের দিদা, মানে যাকে ও দিন বলে ডাকে। আর অর্কর মাকে, মানে উজানের ঠাকুমাকে, ও নমনম বলে ডাকে। আর এটা হচ্ছে উজানের বাবা, মানে আমাদের দাভাই। আর এর পিঙ্ক শাড়িটা যেটা ছিল উজানের মা, সে হচ্ছে আমার দিভাই। তো এরা সবাই এক এক করে রিচুয়ালটা করছে। আর তোমরা সবাই যেরকম জানো, ওকে আশীর্বাদ করতে হয়, তারপরে ওকে একটা কিছু খাওয়াতে হয়। কিন্তু যেহেতু উজান ইজ উজান, ও কিছু খেতেই চায় না, বাট অনেক কিছু ঝামেলা করে ড্রামা করে ওকে খাওয়াতে হয়। একসাথে দুটো মেনে নিলাম। এখানে এনাদেরটা হয়ে যাবে। ফটোগ্রাফার্সরা লিটারালি আমার মনে হয় মাঝে মাঝে কিন্তু টর্চার করে। একবার এদিকে তাকাও, একবার ওরকমভাবে বসো, একবার এই মোমেন্টটা হোল্ড করো। আর এই দেখো চলে এসেছে ককর বাড়ি, মানে উজান অর্ককে কক বলে ডাকে। কারণ উজান যখন ছোট ছিল, ও অর্ক আর কক দুটো অর্ক আর কাকাকে মিলে ও একটা নামকরণ করেছে, সেটা হচ্ছে কক। আর ও আমাকে কিন্তু ডাকে কিকি বলে, কাকিমা বলে না। আমি ওর কাকিমা হই, বাট আমাকে কিকি বলে। তো উজান, আর এই যে ছোট্ট বেবিটা এদিকে বসে আছে, মেয়েটা মাথায় পিঙ্ক চশমা পরে, সেটা হচ্ছে উজানের বোন, মানে ওর নাম হচ্ছে উত্তরা। তো এরা দুজনেই অর্কর দাদার ভাই, ছেলে আর মেয়ে। তো অর্কর একটাই দাদা, সেটা তিনি থাকেন হচ্ছে লন্ডন ইডেনবারাতে, ইউকেতে থাকে। আর ওনারা বছরে বা 2-3 বছরে একবার করে আসে। তো আমার বিয়ের পর থেকে এটা আমি ওদের সাথে থার্ড টাইমই দেখা করেছি ফেস টু ফেস। বাট সত্যি করে বলছি, ওরা এত বেশি ভালো না, আমার পুরো বেস্ট ফ্রেন্ডের মতো যাকে বলে। আমি কোনো সময় ফিল করি না যে এদেরকে আমি বিয়ের আগে থেকে চিনতাম না। মনে হয় যে এদেরকে আমি জন্ম থেকেই যেন চিনি। ওরা এত আমাকে বেশি ভালোবেসেছে, আর এত বেশি আমাকে আপন করে নিয়েছে। এই জন্যই তো বলে বাচ্চারা কিন্তু বাচ্চাদের মতনই হয়। আর নট অনলি উজান উত্তরা, আমি সত্যি বলছি, টাচউড, আমি প্রচণ্ড লাকি যে আমাদের অর্কর বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে কিন্তু খুব ভালোবাসে। আর এই দেখো, এটা চলে গেছি উজানের কিকির পালা, মানে আমার পালা। এবার আমি ওকে ব্লেসিংস দিচ্ছি, আর ও আমাকে প্রণাম করছে। যেটা আমি করতে বারবার বারণ করছি, কারণ ওর ওপরে আর উত্তরার ওপরে সবসময় আমাদের ভালোবাসা থেকেই থাকে। আর এই দেখো, আমি চুজ করেছিলাম ওকে খাওয়ানোর জন্য মাছের মাথাটা। কারণ সবাই তো ওকে পায়েস টায়েসই খাওয়াচ্ছে, তো একটু তো উইয়ার্ড কিছু করতেই লাগে। যখন এত বেশি ভালোবাসি, তো একটু উইয়ার্ডনেস দেখাতেই হয়। তারপরে লাস্টে একটু অল্প করে পায়েস ওকে খাই দিলাম, সেটাও কিছুতেই খেতে চাইছিল না। বাট যেহেতু রিচুয়াল করতে হবে, তাই জন্য 1 চামচ তোকে খাওয়াতেই হবে। আর এই পুচকিটাকে দেখো, ওকেও আমি একটু কিছু খাই দিলাম, কারণ ও বেচারি অনেকক্ষণ ধরে একা বসে আছে। সব অ্যাটেনশন কিন্তু উজানকেই যাচ্ছে, কারণ উজানের আজকে পৈতে। তো ও যাতে লেফট আউট না ফিল করে, তার জন্য ওকেও আমি একটু খাই দিলাম। আর এরপরে তারপরে কিছু ফটোশ্যুট করলাম। ফটোসগুলো আমি সব ইনস্টাগ্রাম আর ফেসবুকে আপলোড করেছি। তোমরা কিন্তু প্লিজ চেক আউট করো, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। পৈতের যা যা সব হয়েছে সব আমি দেখেছি। আর এটা হচ্ছে আমাদের বস, মানে আমাদের কোম্পানির ওনার,
উনিও এসেছিলেন উডুপি থেকে এখানে শুধু উজানের পৈতে অ্যাটেন্ড করতে, কারণ উনি হচ্ছেন অ্যাকচুয়ালি খ্রিশ্চান, মানে উনি হচ্ছে এখানকার কর্ণাটকারই লোক। তো উনি এখানকার লোকাল, কর্ণাটকার লোকাল, তো উনি কোনোদিনও বাঙালি পৈতে দেখেননি, তাই জন্য উনি অ্যাটেন্ড করতে এসেছিলেন। আর এই যে কিউট দিদিটাকে দেখছো, এই দিদিটা হচ্ছে চিত্রাদি, মানে অর্কর একটা কাজিন দিদি, আর খুবই ভালো দিদি। অর্কর প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার প্রচণ্ড লেভেলের ভালো, সত্যি বলছি। যেরকম ব্যবহার আর সেরকমই দেখতে, সব কিছু খুব ভালো। সবাই এত ভালোবেসে এত আমাকে আপন করে নিয়েছে ওদের ফ্যামিলিতে, আমার মনেই হয় না যে আমি কোনো বাইরে থেকে এসেছি বা আমি ঘরের বউ, মনে হয় আমি ঘরের বোন। আর এই যে দেখছো দিদিটা যে আশীর্বাদ করছে, সেটা হচ্ছে পিয়াদি, আর ওর পাশে দাঁড়িয়ে আছে আমার ছোটো পিপি, মানে অর্কর ছোটো পিসি। তা আমার যেহেতু কোনো নিজের পিসি বা মাসি নেই, তাই জন্য আমি পিসিকে পিপি বলে ডাকি। আর এই যে পিয়াদি এখন আশীর্বাদ করে দিল, এবার কিন্তু পিসির পালা, ছোটো পিসি করছে। আর এরপরে এই যে ব্লু শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে অর্কর ছোটো মাসি, মানে আমারও ছোটো মাসি। এবারে উজানকে আশীর্বাদ করা সবার হয়ে গেছিলো, এবার উজানকে খেতে বসানো হলো। আর এদিকে আমরাও গেস্টরা যারা এসেছে বা আমরা বাড়ির মেম্বার্সরা সবাই খাবার দাবার স্টার্ট করলাম। আর খাবারগুলো প্রত্যেকটা খুবই টেস্টি ছিল, খুব এনজয় করলাম আর ফ্যামিলির সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। কিন্তু আমার সবথেকে বড় স্যাডনেস কী জানো তো, আমার ফোনের ক্যামেরাটা এই দিনকেই বিকেলবেলায় খারাপ হয়ে যায়, আর কিচ্ছু আমি শ্যুট করতে পারি না, না কোনো ফটো নিতে পারি, না কোনো ভিডিও বানাতে পারি। বাট এনিওয়েজ সব ফটোগুলো আমি ফটোগ্রাফার দাদাদের কাছ থেকে পেয়ে গেছি। এই দেখো কিছু এখানে আপলোড করলাম, আর বাকি সব ফটোস আমার ফেসবুক বা ইনস্টাতেও আমি আপলোড করছি আস্তে আস্তে করে। তোমরা প্লিজ ওখানে গিয়ে চেক আউট করতে পারো, উজানের বইটার আরও অনেক অনেক ডিটেলসে তোমরা দেখতে পাবে। আমি ফেসবুক আর ইনস্টা পেজের লিঙ্কগুলো এখানে শেয়ার করে দেবো। টাটা।